আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। এইচএস টিউশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এইচএস টিউশনের পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি আব্দুল গাফফার মাহফুজ স্যার। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি, আগে থেকে অনেকটাই ভালো। তো গত লাস্ট ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা চ্যাপ্টারের সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং এর আগের ভিডিওতে আমরা লাভ ক্ষতি সংক্রান্ত কিছু উদাহরণগুলো দেখার চেষ্টা করেছিলাম। আজকে আমরা অনুশীলনীর মধ্যে বা 2.1 অনুশীলনীতে যে লাভ ক্ষতির অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো আমরা করার চেষ্টা করব এবং পাশাপাশি আমরা মুনাফা সংক্রান্ত কিছু অঙ্ক দেখার চেষ্টা করব যদি সময় আমাদের সংকলন হয়। তো ভিডিওটি বিন্দু পরিমাণ স্কিপ না করে সম্পূর্ণ দেখা অনুরোধ রইল এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যেটা পরবর্তীতে যে ভিডিওগুলো তৈরি করা হয় সেগুলোতে সরাসরি পৌঁছায় তোমাদের নিকট। তো চলো একটু পরে ফিরে আসছি। প্রিয় শিক্ষার্থীরা, যথারীতি আমরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 2.1-এর প্রথম অঙ্কটি হচ্ছে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এখানে আমার জানতে চেয়েছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত, অর্থাৎ পাইকারি যে বিক্রেতা ছিলেন তিনি কত টাকায় দ্রব্যটি ক্রয় করেছে। যে কোন দ্রব্য আমি ধরে নিতে পারি এখানে, যেমন এক ডাস্টার, আমি এই ডাস্টারটা ধরে নিতে পারি, বা আমার হাতে কিছু মার্কার আছে মার্কার ধরে নিতে পারি। হ্যাঁ, এখন ক্রয়ের ক্ষেত্রে বিষয়টা কি, এটা যে আমি যার কাছ থেকে ক্রয় করেছি সে হচ্ছে খুচরা বিক্রেতা, সে কার কাছ থেকে কিনেছে, সে পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনেছে। এখন প্রশ্ন অনুযায়ী খুচরা বিক্রেতা 20% লাভে এটা বিক্রয় করেছে, ঠিক আছে, 20% লাভে বিক্রয় করেছে এবং খুচরা বিক্রেতা বিক্রয় মূল্য 576 টাকা। ধরো যে ডাস্টার সহ এই মার্কার গুলোর বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার কাছে বিক্রয় মূল্য হচ্ছে 576 টাকা, অর্থাৎ সে আমার কাছে 576 টাকা বিক্রয় করেছে। আবার খুচরা বিক্রেতার কাছে পাইকারি বিক্রেতা 20% লাভে এগুলো বিক্রি করেছে। ওকে, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল, অর্থাৎ এই যে এই ইনস্ট্রুমেন্ট গুলো বা আমি যেটা ধরে নিই ওই ইনস্ট্রুমেন্ট গুলো পাইকারি বিক্রেতা কত করে ক্রয় করেছিল। অঙ্কটি আমরা দুইটা ধাপে আমরা সমাধান করব। ফার্স্টে আমরা খুচরা বিক্রেতার ক্ষেত্রে বের করব, তারপর আমরা পাইকারি বিক্রেতার ক্ষেত্রে বের করব। তাহলে চলো আমরা শুরু করি এটাকে। তাহলে 20% লাভে এখানে সেটা হচ্ছে আমাদের 1 নাম্বার, 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত হবে, যেহেতু পার্সেন্ট, আমি আগের অঙ্কগুলোতে বলেছিলাম পার্সেন্ট মানে বা শতকরা মানে কি 100, তাহলে এখানে আমাদের কি আসবে 100 যোগ 20 টাকা, তাহলে কত টাকা আসলো 120 টাকা। এটা হচ্ছে 20% লাভে আমি ধরে নিলাম। তাহলে এখন খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য কত টাকা আমাদের 100 টাকা, কারণ সে যদি 100 টাকায় কিনে থাকে তাহলে 20% লাভ করেছে। ওকে, এখানে সে ক্রয় মূল্য বা সে ক্রয় করেছে, খুচরা বিক্রেতা ক্রয় করেছে 100 টাকায় এবং 20% যেহেতু লাভ করেছে সেক্ষেত্রে তার বিক্রয় মূল্য হবে কত 120 টাকা। তাহলে এখন আমরা লিখতে পারি বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। কেন 100 টাকা লিখলাম, কারণ আমরা ধরে নিছি ওই যে কারণ আমরা ধরে নিছি খুচরা বিক্রেতায় 100 টাকা দিয়ে ইনস্ট্রুমেন্ট গুলো কিনছে, কেনার কারণে
সে 120 টাকা লাভ করছে বিধায় কি 120 টাকা তার বিক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কম হবে, কম হলে ভাগ, তাহলে 100 ভাগ 120 টাকা। আমাদের বোর্ডে দেওয়া আছে বিক্রয় মূল্য, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি 576 টাকা হয়, ওকে, তাহলে বিক্রয় মূল্য যদি 576 টাকা হলে ক্রয় মূল্য তখন কত হবে? তখন বেশি হবে। তাহলে এখানে কি হবে? 100 গুণ 576 ভাগ 120 টাকা। এখন আমি যদি এটাকে ক্যালকুলেট করি সেক্ষেত্রে আমার কত আসবে? এখানে ক্যালকুলেট করলে আমাদের আসে হচ্ছে এই 0 কাটা 12 দিয়ে 576 কে ভাগ করলে আমার 48 আসে, তাহলে 480 টাকা। আমি আবার বলছি, এই 0 আর এই 0 কেটে দিলাম। এখন 576 কে যদি আমি 12 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমার আসে 48, 48 আর 10 গুণ দিলে হয় 480 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। কার ক্রয় মূল্যটা? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে সুতরাং খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা আমাদের? 480 টাকা। আচ্ছা, 480 টাকা। তাহলে যেহেতু খুচরা বিক্রেতা কি করছে? 480 টাকা দিয়ে প্রোডাক্টটা কিনছে। কার কাছ থেকে কিনছে? পাইকারি পাইকারি বিক্রেতার কাছ থেকে। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। খুচরা, এখানে আমরা লিখতে পারি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। আচ্ছা, এই লাইনটা কেন লিখলাম? এই লাইনটা এই কারণে লিখলাম কারণ খুচরা বিক্রেতা প্রোডাক্টটাকে 480 টাকা দিয়ে কিনছে। কার কাছ থেকে কিনছে? অবভিয়াসলি পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনেছে। তাহলে পাইকারি বিক্রেতা 480 টাকা বিক্রি করছে, আমাকে বলছে ওই প্রোডাক্টটার ক্রয় মূল্য বের করতে। পাইকারি বিক্রেতা কত করে ক্রয় করে সেটা বের করতে। পাইকারি বিক্রেতা আবার 20% লাভে প্রোডাক্টটা বিক্রি করেছে। তাহলে 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ঠিক সেম ভাবে কত আসবে আমাদের? 100 যোগ 20 টাকা। তাহলে হয় আমাদের কত? 120 টাকা। ঠিক ফার্স্ট অংশটাই। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। এটা এখন যে নিয়মে করেছি ঠিক সেম বাকিটা আমি এই নিয়মে করে দেব। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে আমাদের কত? 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কম, 100 ভাগ 120 টাকা। তাহলে এখন বিক্রয় মূল্য এই যে 480 টাকা, বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য 100 ইন্টু 480 ভাগ হচ্ছে 120। তাহলে এই 0 কাটা, 4 বারং 48 সমান কত? 400 টাকা। তাহলে অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ছিল 480 টাকা। কি লিখতে পারি এখানে? অতএব
480 টাকা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আরো একবার অঙ্কটি আলোচনা করছি। প্রশ্নটি আমি আরেকবার বলছি। একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 476 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তাহলে দেখো, 20% লাভে কত পার্সেন্ট? 20% লাভে আমি আগে এই যে এতটুকু অংশ হচ্ছে আমাদের খুচরা বিক্রেতার ক্ষেত্রে, হ্যাঁ। তাহলে 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত বেরিয়েছে আমাদের? 120 টাকা। সে যেহেতু 20% লাভ করছে, তার মানে 20%-এর জন্য আমি এখানে কত এনেছি? 100 আমি ধরে নিয়েছি, অর্থাৎ 100-তে সে কত লাভ করছে? 20 টাকা লাভ করছে। ধরো এই মার্কারগুলো সে 100 টাকা দিয়ে কিনেছে, 20 টাকা সে লাভ করেছে। তাহলে মোট বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 120 টাকা, ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 120 ভাগের 100। ওকে। আর তারপরে আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে যে 576, তাহলে বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য কত আসে আমাদের? 480 টাকা। ক্যালকুলেশনটা একটু ভালো মতো দেখো। আমি এই শূন্য আর এই শূন্য কেটে দিয়েছি, তাহলে থাকে 12 দিয়ে 476-কে ভাগ করেছি, কত আসে? 48। 48 সাথে 10 গুণ দিলাম, কত আসলো আমার? 480 টাকা। এই 480 টাকা হচ্ছে আমার এই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। যদিও এই 480 টাকা, যদিও এটা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, কিন্তু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। অর্থাৎ খুচরা বিক্রেতা যে টাকা দিয়ে ক্রয় করেছে, সেই ঠিক একই পরিমাণ টাকায় পাইকারি বিক্রেতা ওই জিনিসটা বিক্রি করেছে। তাহলে এটা হচ্ছে আমাদের পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তো পাইকারি বিক্রেতা আবার 20% লাভ করছে, হ্যাঁ। তাহলে 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? 120 টাকা লিখলাম। তাহলে বিক্রয় মূল্য ঠিক বাকিটা এখানে যা করছে, নিচের অংশটা তাই করছে। বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? আর বিক্রয় মূল্য এই যে 480, অর্থাৎ পাইকারি বিক্রেতা 480 টাকায় বিক্রি করেছিল। 480 টাকা হলে ক্রয় মূল্য আমাদের কত? 400 টাকা। অতএব পাইকারি বিক্রেতা 400 টাকায় এটাকে ক্রয় করেছিল। অর্থাৎ যে প্রোডাক্টটা আমরা কিনেছিল বা পাইকারি বিক্রেতা যে প্রোডাক্টটা কিনেছে, সেটা সে 400 টাকায় ক্রয় করেছিল। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরে যদি অঙ্কটি না বুঝে থাকো বা কোথাও যদি সমস্যা হয়, অবশ্যই যে কোনো প্রশ্ন তুমি আমাকে করতে পারবা। ডেসক্রিপশন বক্সে আমার ডিটেলস দেওয়া থাকবে, সেখান থেকে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারবা। যে কোনো সমস্যা, যে কোনো অঙ্কের এখানে বা আগের ভিডিওগুলোতে যে কোনো প্রশ্ন থাকুক, কমেন্ট বক্সে তোমরা অবশ্যই তোমাদের কমেন্টটা করে দিবা। আমি যথাযথ চেষ্টা করবো তোমাদেরকে প্রপারলি অ্যান্সারটা দিয়ে দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 2 নং প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব। 2 নং প্রশ্নটা আমাদেরকে বলেছে, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকা বিক্রয় করলে তার 6% লাভ হতো? একজন দোকানদার, সচরাচর আমরা মুদি দোকানে যা কেনাকাটা করতে যাই বা বাজার করার সময় আমরা যা কেনাকাটা করতে যাই, এরকমই একজন দোকানদার কিছু ডাল বিক্রি করছে কত টাকায়? 2375 টাকায়, যার কারণে তার 5% ক্ষতি হয়েছে। এখন ওই ডালগুলো কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো, সেটা আমাদেরকে বের করতে হচ্ছে। কত টাকা বিক্রয় করলে, অর্থাৎ এখানে কি চাইছে আমাদের? বিক্রয় মূল্যটা বের করতে বলেছে। তো চলো আমরা এটাকেও সমাধান করার চেষ্টা করি। তাহলে আগে আমরা করি 2 নাম্বার, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, ঠিক একইভাবে 100 বিয়োগ 5 টাকা, তাহলে কত টাকা আসে? 95 টাকা। এখানে আমি 100 কিভাবে আনলাম? ওই যে শতকরার জন্য আমার 100 আসলো, অর্থাৎ 100-তে সে 5 টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে কত টাকা? 95 টাকা। তাহলে এখন ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা আমাদের? 95 টাকা। তাহলে 95 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে কত? আর 2375 টাকা বিক্রয় মূল্য হলে কত, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে 95 টাকা বিক্রয় মূল্য হলে
ক্রয় মূল্য কত টাকা আমাদের? 100 টাকা। তাহলে সুতরাং 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য আমাদের কত হয়? কম। কম হলে ভাগ, তাহলে 100 ভাগ কত? 95 টাকা। তাহলে সুতরাং কত বিক্রি করেছে আমাদের? 2375। 2375 টাকা বিক্রয় হলে ক্রয় মূল্য কত আমাদের তাহলে বেশি হবে? তাহলে 100 ইন্টু 2375 ভাগ হচ্ছে 95। তাহলে এখন আমি যদি এটাকে ক্যালকুলেশন করি, 95 দিয়ে যদি আমি 2375 কে ভাগ করি তাহলে আসে আমার 25। তাহলে কত আসবে আমার? 2500 টাকা। তাহলে ডালের ক্রয় মূল্য কত ছিল আমাদের? ক্রয় মূল্য কত বেরিয়েছে? 2500 টাকা। এখানে একটু লিখে নেই। সুতরাং ডালের ক্রয় মূল্য 2500 টাকা। আচ্ছা, এখন বলছে এই পরিমাণ ডালকে বা এই ডালটাকে কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো। তাহলে 6% লাভে ডালের বিক্রয় মূল্য 100 যোগ 6 টাকা। তাহলে কত আসে আমাদের? 106 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য 6% লাভে আমি কি করলাম? 106 টাকা আমি বিক্রি করলাম, যে 6% লাভ করতে চাই। আমাকে বলছে ডাল, আমাকে প্রশ্নে কি বলেছে? কত টাকা বিক্রয় করলে, অর্থাৎ বিক্রয় মূল্য বের করতে বলছে। তাহলে ক্রয় মূল্য যদি আমার 100 টাকা হয়, বিক্রয় মূল্য 106 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে কত? ক্রয় মূল্য 2500 টাকা হলে কত? এটা আমরা বের করে ফেলবো। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত আসে আমাদের? আসছে 106 টাকা আসছে। ওকে, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য আমাদের কম। কম হলে কি হবে? ভাগ। তাহলে 106 ভাগ কত? 100 টাকা। তাহলে সুতরাং ক্রয় মূল্য যদি এখন আমার 2500 টাকা, ওই যে যেটা আমি বের করলাম এখানে, 2500 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য আমার কি বেশি হবে? তাহলে 106 ইন্টু 2500 ভাগ হচ্ছে কত? 100। কাটাকাটি করে দাও। 25 দিয়ে 106কে গুণ দিলে আমাদের আসবে হচ্ছে 2650 টাকা। 2650 টাকা। অতএব 2650 টাকা যদি আমি ডাল বিক্রি করতাম তাহলে আমার সেক্ষেত্রে 6% লাভ হতো। অতএব ডালের বিক্রয় মূল্য আমার এখানে কি চাইছিল? বিক্রয় মূল্য চাইছিল না। অতএব 2650 টাকা বিক্রয় করলে 6% লাভ হতো। এটি হচ্ছে আমাদের আনসার। শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরো একবার অঙ্কটি আলোচনা করছি। প্রশ্নে বলছে, আমি প্রশ্নের আরেকবার আলোচনা করছি। কোন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করা তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকা বিক্রয় করলে তার 6% লাভ হতো? তাহলে দেখো, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কম। তাহলে বিক্রয় মূল্য এখানে আমি 100 ধরে নিছি, ওইখান থেকে সরি ক্রয় মূল্য আমি 100 ধরে নিছি, এখান থেকে আমি 5% ক্ষতিতে বিক্রি করছি, যার জন্য আমার 95 টাকা আসছে। এটা হচ্ছে আমার ক্ষতি, 5 টাকা ক্ষতি হয়েছে। তাহলে 95 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কম। আর কত? ওই যে বইয়া প্রশ্নে যেটা দেওয়া আছে 2375। 2375 টাকা বিক্রয় করলে আমাদের ক্রয় মূল্য আসে কত? 2500 টাকা। অতএব এই যে ডালের যে ক্রয় মূল্য, এই ডালের ক্রয় মূল্য হচ্ছে 2500 টাকা। সে 2500 টাকা বিক্রয় জায়গা আমার 5% ক্ষতি সে করেছে। ওকে, এটা হচ্ছে ডালের ক্রয় মূল্য, মানে
দোকানদার এক্সাক্ট ক্রয় মূল্য, সে এই 2500 টাকা ডাল সে কিনেছিল। এখন আমাকে বলছে কত টাকা বিক্রয় করলে তার 6% লাভ হতো। এই যে 6%, কত টাকা বিক্রি করলে তার এই 6% লাভ হতো। তাহলে 6% লাভে ডালের বিক্রয় মূল্য আমাদের কত আসে? 106 টাকা লিখলাম। তার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 6 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম। আর ক্রয় মূল্য যদি 2500 টাকা হয়, অর্থাৎ এই যে এক্সাক্ট দোকানদার যেই টাকায় ডালটা কিনেছিল সেই ঠিক সেই টাকায় যদি ক্রয় মূল্যটা হয়, তাহলে বিক্রয় মূল্য কি ক্যালকুলেশন করলে, এই যে ক্যালকুলেশনটা করলে আমাদের কত আসে? 2650 টাকা। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। আমি তোমাদেরকে ক্যালকুলেশনটা একটু এখানে দেখে দিই। 2500কে আমি 100 দিয়ে ভাগ করেছি, সেক্ষেত্রে আমার আসে 25। আর 106 গুণ 25 ক্যালকুলেশন করলে আমার 2650 টাকা আসে। ওকে, তাহলে কত? অতএব 2650 টাকা বিক্রয় করলে 6% লাভ হতো, অর্থাৎ দোকানদারের 6% লাভ হতো। কত বিক্রি করলে? 2650 টাকা বিক্রি করলে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এই রিলেটেড অঙ্কগুলো তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। তারপর যদি সমস্যা হয়ে থাকে আমাকে বলবা, বা যেখানে তোমরা না বুঝো ওখানে বলবা, আমি অবশ্যই তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং আমার সাথে যোগাযোগ করার যে মাধ্যম, আমি সম্পূর্ণ মাধ্যম ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবা ইনশাআল্লাহ। আশা করি এখানে তোমাদের কোনো সমস্যা থাকার কথা